পাগলার টেক আপডেটের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার কাছে বেশ কিছু ইন্টারেস্টিং নিউজ আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো সবার আগে যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি X50 প্রো প্লেয়ার এডিশন। এই ফোনটা কিন্তু সমস্ত লিক্স বেরিয়ে এসছে, স্পেসিফিকেশন বেরিয়ে এসছে। তো আপনাদের বলে দিই কী কী থাকতে চলেছে। ডিজিটাল চ্যাট স্টেশন যিনি আছেন ভিভোতে এটা লিক করেছেন, তো তার মধ্যে 6.44 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে নয়, IPS LCD ডিসপ্লে থাকছে, আর 90 হার্টসের রিফ্রেশ রেট থাকছে, যেটা একটা গুড থিং। 16+2 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, 48+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে, 4200 mAh ব্যাটারি থাকছে, 65 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। প্রসেসর যেটা হবে সেটা হবে স্ন্যাপড্রাগন 865। তো সমস্ত ডিটেলস আমরা পেয়ে গেছি। এখন এর দাম কি হবে সেটা এখন দেখা, তবে আমার মনে হয় 30,000 টাকার কাছাকাছি কিন্তু এর দাম হতে পারে, আর সেরকমই কিছু একটা ইন্ডিকেশনস দিয়েছেন ডিজিটাল চ্যাট স্টেশন। তো দেখা যাক এই ফোনটা যখন লঞ্চ হয় তখন এটা কি দামে লঞ্চ হয়। লঞ্চ ডেটও চলে এসছে, 19 মে এটা লঞ্চ হবে। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা খুব বেশি ইন্টারেস্টিং। আপনারা যারা OnePlus 8 কিনবো বলে ভাবছেন তাদের জন্য একটু বলে দিই, OnePlus 7T তাদের একটা নতুন আপডেট এনেছে। সেই আপডেটটা কিন্তু একেবারে OnePlus 8-এর মতো। মানে আপনি যদি 5G ফোন না নিয়ে একটা 4G ফোন নিতে চান আর ফিচার্স একবারে OnePlus 8-এর মতো হবে, তাহলে OnePlus 7T ইজ দ্য বেস্ট অপশন। আমি আমার ভিডিওতে তখন বলেছিলাম। সেই আপডেটটা হলো যে এবার থেকে আপনারা 960 FPS স্লো মোশন করতে পারবেন, আর তার সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার সাহায্যে 4K ভিডিও শ্যুট করতে পারবেন। তার মানে আপনারা যা যা চাইছিলেন OnePlus 8-এ ছিল সেই জিনিসটা কিন্তু এবারে OnePlus 7T-তেও চলে এলো। আর দামের যে ডিফারেন্স সেটা অ্যাপ্রক্স 15,000 রুপিস বা 15,000 টাকার কাছাকাছি। তাহলে এবারে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা OnePlus 8 কিনে নিয়েছেন, তো তাদের একটু বেশি টাকা খরচা করতে হলো, আপনি কিন্তু সেটা সেভ করে নিতে পারবেন। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে হুয়াওয়ের পক্ষ থেকে হুয়াওয়ে লঞ্চ করে দিয়েছে তাদের লেটেস্ট ফোন হুয়াওয়ে P40 Lite 5G। এর মধ্যে আপনারা পেয়ে যাবেন 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হবে 1080x2400 পিক্সেল। আর এটার যে প্রসেসর থাকবে সেটা হচ্ছে কিরিনে 820 প্রসেসর, GPU থাকবে Mali G57, 8GB র্যাম, 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 64+8+2+2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর সঙ্গে থাকছে 4000 mAh ব্যাটারি আর 40 ওয়াটের হুয়াওয়ে সুপার চার্জার। দাম অ্যাপ্রক্স 30,000 টাকার কাছাকাছি কিন্তু দাঁড়াবে। ভারতীয় মুদ্রায় বললাম, বাংলাদেশে ওই 35,000 টাকার কাছাকাছি। কোনো সেন্স হয় না, যদিও কিরিনের প্রসেসর ভালো, সুপার পারফর্ম করবে, কিন্তু Honor 9X Pro এর জায়গায় যদি আমি Honor X10-এর কথা বলি সেটাও কিন্তু সেম প্রসেসরে আসছে। তো একটু ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো এই ফোনটা একটু ওভার প্রাইস। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা খুব ইন্টারেস্টিং খবর। আপনারা সকলেই জানেন আমেরিকার সঙ্গে হুয়াওয়ের সম্পর্ক কীরকম, আদায় কাঁচকলায় সম্পর্ক। তো সেই আদায় কাঁচকলায় সম্পর্ক আরও বেশি গভীরভাবে জটিল হতে চলেছে। তার কারণ হচ্ছে আমেরিকা হুয়াওয়েকে আর কোনো রকম সেমিকন্ডাক্টর চিপ শিপমেন্ট করবে না, কোনো রকম সেমিকন্ডাক্টর ওরা হুয়াওয়েকে দেবে না। তো এর অসুবিধাটা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টরগুলো রয়েছে সেগুলো আমাদের প্রসেসর বানাতে সাহায্য করে, প্রসেসর তৈরি হয় সেমিকন্ডাক্টরগুলো দিয়ে। তো সেটা যদি না দেওয়া হয় হুয়াওয়েকে, তো হুয়াওয়ের পক্ষে মুশকিল হয়ে যাবে তাদের নিজস্ব প্রসেসর বানানো আর সেটাকে প্রসেস করা। যদিও হুয়াওয়েও পিছিয়ে নেই, হুয়াওয়ে চায়নারই একটা কোম্পানি SMIC তাদের কাছ থেকে চিপ নিচ্ছে, এবং তাদের যে কিরিনের 710F এর প্রসেসরটা রয়েছে তারা কিন্তু এই কোম্পানির চিপ দিয়েই বানিয়েছে। তো হুয়াওয়ে আর ইউএসের যুদ্ধ এখন থামছে না। তো গুগলের এখনও পর্যন্ত কোনো সার্ভিস পাবেন বলে আমার মনে হয় না, ভবিষ্যতেও কিন্তু আমি আশা কোনো দেখতে পাচ্ছি না। নেক্সট যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে নোকিয়ার পক্ষ থেকে নোকিয়া 6.3 এই ফোনটা কিন্তু লঞ্চ হতে চলেছে। এর কিছু ডিটেলস আমরা পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করব। এই ফোনটা স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরের সাথে আসছে, 730G নয়, প্রথমেই বলে রাখছি, কারণ 730G অনেকে এক্সপেকটেশন করছেন, তো 730G কিন্তু হবে না। আর কোয়াড ক্যামেরা থাকছে এখানে 24+12+2+2 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে, যেটা একটা অসাধারণ জিনিস। তো কি দামে নোকিয়া এই ফোনটাকে লঞ্চ করে সেটা অবশ্যই দেখার থাকবে। যদি 20,000 রুপিসের মধ্যে এই ফোনটা লঞ্চ করতে পারে নোকিয়া, তাহলে একটা ডিল ব্রেকিং হতে পারে। নোকিয়ার ফোন খারাপ হয় না, ভালো হয়, কিন্তু একটু ওভার প্রাইস হয় বলে আমরা কেউ কিনি না।
এখন যদি ওরা এই সেগমেন্টে চলে আসে তাহলে আমার মনে হয় বেস্ট হবে। এখন দেখার নোকিয়া শেষমেশ কী করে। তো এই ছিল কিছু টেক আপডেট আজকে, যেটা আমার কাছে ছিল, আপনাদের কাছে আমি শেয়ার করলাম। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে অবশ্যই প্রেস করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটাকেও অন করে দেবেন। এতে কী হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।